গুড মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম টু ডে 49। সকালে ঘুম থেকে উঠছি একটু আগে অ্যান্ড ভালোই লাগতেছে। রাতে যে অবস্থা ছিল তার থেকে এখন অনেক ভালো লাগতেছে। কালকে পুরোটা দিন মানে পুরো জ্বর ছিল, একটা না, ঠিক আছে, কমেও না বাড়েও না, একদম জ্বর। সকালেও মানে মানে 11টা 12টার পরেও জ্বর শুরু হয়েছে, আর রাত মনে করো যে ঘুমানোর আগ পর্যন্ত জ্বর ছিল। অ্যান্ড মানে মাঝরাতে আমি নোটিস করলাম যে আমার প্রচুর গরম লাগতেছে, ইভেন আমি গামায়ও গেছি, ঠিক আছে। পরে হচ্ছে মানে একটু টি শার্টটা খুলে পরে ঘুমাই গেছি, অ্যান্ড ভালোই ঘামাইছিলাম ভাই, ঠিক আছে। অ্যান্ড সকালে উঠে দেখি জ্বর নেই, জ্বর পড়ে গেছে। আর কাশিও যা ছিল, কাশি হালকা পাতলা মানে একটু আছে, এখন আগের মতো অত বেশি নাই, ঠিক আছে। কথা বলতে গেলে কাশি হয়, এই ঝামেলাটা এখন আর নাই। আর মেইন হচ্ছে সর্দিটা, সর্দিটা এখন একটু বেশি আসলে, নাকটা পুরো আটকে গেছে আমার। তবে ভাই সকালে ঘুম থেকে উঠে বুঝছো মানে শরীরে কোনো জোর পাচ্ছি না, মানে গা হাত পা এতটাই ছেড়ে দিয়েছে, ঠিক আছে, মনে হয় যে খালি শুয়ে থাকি, কোনো উঠতেই মন চাচ্ছিল না। বাট আমার তো সকালে উঠে কাজ বাজ করা লাগে কিছু, ঠিক আছে। তো সেগুলো না করলেই হয় না, তো তার জন্য আমাকে বাধ্য হয়ে উঠে কাজ বাজগুলো করা লাগতেছে। তো এত ব্যাড সিচুয়েশন পার করার পরেও একটা জিনিস আসলে খুব ভালো লাগতেছে মনে পড়ে, যে আমরা অলমোস্ট ডে 50-র একটা মাইলস্টোন অ্যাচিভ করতে যাচ্ছি। আসলে একটা হাফ সেঞ্চুরি আমাদের হইতে যাচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। অদ্ভুত লাগে না যে সেদিনই স্টার্ট করলাম কিন্তু চ্যালেঞ্জটা, আজকেরা মানে অলমোস্ট 50 দিনের ধারে কাছে চলে গেছি আমরা। আর গাইস তোমরা হয়তো ভাবতেছো যে আমি মনে হয় অ্যাড ক্যাম্পেইনের ব্যাপারটা অ্যাভয়েড করে যাচ্ছি। হ্যাঁ, এটা তুমি ঠিক ধরছো, যে আমি যদি এখন বলি যে আমি অ্যাড ক্যাম্পেইনটা আজকে আমার রান করবোই করবো, ঠিক আছে, মানে শরীরটা আগের থেকে যেহেতু ভালো আছে একটু, তো তারপরও ভাই আমি কোনো কমিটমেন্টে চাচ্ছি না দিতে এই মুহূর্তে, ঠিক আছে। কারণ এখন হয়তো আমার জ্বর নাই বা কিছু নাই, কারণ আর সামনে হয়তো থাকতেও পারে, আসতেও পারে, কারণ জ্বরের ওষুধ তো আমি এখনো খাই নাই। জ্বর নর্মালি হচ্ছে নামছে আমার, ঠিক আছে, ওষুধ খাওয়ার পরে নামছে, ব্যাপারটা এরকম না। তো এখন হয়তো অবস্থাটা ভালো আছে, সামনে অবস্থা কি হইতে পারে ওটা তো আনপ্রেডিক্টেবল। তো যার ফলে আমি আর বড় মুখ করে বলছি না যে আজকের আমরা অ্যাডটা চালাবো, ঠিক আছে। যদি অ্যাডটা আমি চালাই তাহলে তারপরে তোমাদেরকে আমি জানাবো যে গাইজ আমি অ্যাডটা রান করতেছি। তার আগে তোমাদেরকে আর আমি কিছুই জানাবো না এই ব্যাপারে। ওয়েল গাইজ, তো রাইট না হচ্ছে আমার নর্মাল কাজ বাজ যেগুলো থাকে ইউজুয়ালি নোট করা বা তোমার প্ল্যানিং এইগুলা, তো সেইগুলা হচ্ছে আমি করব। এখন তোমার অলমোস্ট 10:30 বাজতে গেছে, আমি কিছুই করি নাই, ঠিক আছে। লেট করে ঘুম থেকে উঠছি, আর উঠে একটু হালকা ঘুরে ফিরে ভিডিও নিয়ে বসছিলাম, কোনো কাজ বাজই করি নাই। তো এখন হচ্ছে কাজগুলো করব, শেষ করে ব্রেকফাস্ট করে একটু হয়তো রেস্ট নিব বা অন্য কোনো কাজ বাজ করবো। তো তোমাদের সাথে আমার দেখা হচ্ছে পরে। হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ। নামাজ কালাম পড়ে এসে ডিনার করলাম, ডিনার শেষ করে এই কেবল রুমে আসলাম। শরীরটা আগের তুলনায় বেশ ভালো আছে, বাট হালকা হালকা কিছু সমস্যা দেখা দিচ্ছে। যেমন দুপুরে আমি ঘুমাইছিলাম, দুপুর মানে বিকাল টাইমে, এবং উঠে দেখি যে আমার দুই কাঁধে বেশ ভালোই মানে ব্যথা করতেছিল, ঠিক আছে। আর শরীরে স্টিল আমি কোনো এনার্জি পাচ্ছি না, শরীর খুবই দুর্বল। নামাজ পড়তে বেশ বেগ পাইতেছে আমাকে। ওয়াক্তের নামাজ তো পুরোপুরি কমপ্লিট করছি, বাট তারাবির নামাজটা পড়তে একটু সমস্যা হয়েছে, যদিও পুরো পড়ি নাই, বাট যতটুকু পারছি পড়ে আসছি। তো এই 2 দিনে একটু সিক থাকার কারণে কিন্তু আমাদের কাজ বাজে অনেক ক্ষতি হয়ে গেছে, প্রোডাক্টিভিটি আরও ডিক্রিজ নেমে গেছে নিচে। তো ইনশাল্লাহ যখন আমরা কামব্যাক দিব, সুস্থ হয়ে যাব, আমরা এই ক্ষতিটা পূরণ করে দিব ইনশাল্লাহ। রমজান মাসের ওসিলায় আল্লাহ তাআলা যদি একটু আমার উপর রহম করে তাহলে হয়তো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব, সেই দোয়াই করি আল্লাহর কাছে। কারণ আমাদের অনেক কাজ বাজ পড়ে আছে, সেইগুলো শেষ করতে হবে। ইভেন আমাদের অ্যাডস ক্যাম্পেইনটা, যেটা কিন্তু আমাদের সব কাজ বাজ সব কিছু প্রিপারেশন রেডি, বাট আমরা আমাদের অ্যাড ক্যাম্পেইনটা স্টার্ট করতে পারছি না। তো ওটা যেন আমরা খুবই হারিয়ে স্টার্ট করতে পারি, কারণ অলরেডি রোজা চলে আসছে, এখনো যদি স্টার্ট না করি তাহলে কিন্তু পরে কোপ আপ করাটা খুবই টাফ হয়ে যাবে। এই 2 দিন অসুস্থ থাকার কারণে আমি একটা বিষয় আসলে খুবই ভালো মতো রিয়েলাইজ করতে পারলাম, সেটা হচ্ছে যে কোনো বিষয়ে আগে থেকে স্ট্রং কমিটমেন্ট দেওয়া উচিত না। কারণ কখন কি হয়ে যায় তোমার সাথে সেটা আসলে আল্লাহ ছাড়া কেউ জানে না। যাই করো না কেন, যাই প্ল্যান থাকে না কেন, সব কিছু নিজের মধ্যে রাখো। হ্যাঁ, শেয়ার করো, যেহেতু তোমার অডিয়েন্স, তাদের জানার অধিকার অবশ্যই আছে। বাট অতটাও মানে কনফার্ম করতে চাও না, অতটাও স্ট্রংলি কোনো কিছু ক্লেইম করো না যে আমরা এটা করবই করব, কিছু হবে না, কেউ ঠেকাইতে পারবে না, এই দিয়ে সেই। তো এই জিনিসগুলো কখনোই ক্লেম করবা না, কেননা তোমার কখন কি হয়ে যায় সেটা একমাত্র মহান আল্লাহ তাআলা ছাড়া কেউই জানে না।
তো যখনই তুমি কোনো কমিটমেন্ট দিবা তার আগে অবশ্যই ভেবে দেখবা যেটা তোমার দ্বারা আসলেই করা পসিবল কিনা, কেননা কখন যে কি হয়ে যায় সেটা বলা খুবই মুশকিল। এই আমাকেই তুমি দেখো, আমি 2 দিন আগেও ক্লেম করছিলাম যে ইয়েস আমাদের সব কিছু ডান, এখন আমরা অ্যাড ক্যাম্পেইন চালাবো, আমাদের কাজ বাজ সব কিছু ঠিক আছে। আমি কিন্তু একটা কমিটমেন্ট দিয়েছিলাম, সেটা কিন্তু আমি রাখতে পারি নাই। তো এখান থেকে আমি একটা জিনিস শিক্ষা নিলাম যে আমার জীবনে আরও সামনে অনেক কিছু, আমার প্ল্যান আছে মাথায়, অনেক কিছুই আমার মানে মাথায় আছে যে কী দিয়ে কী করবো। ইভেন এখান থেকে অনেক দিন আগেও আমি আমার প্ল্যানগুলো মানুষের সাথে শেয়ার করতাম, আমি করতাম। তো আমি আসলে রিয়েলাইজ করলাম যে পিপল ডাজেন্ট কেয়ার, এবং আমার যদি কিছু হয়ে টয়ে যায়, ঠিক আছে, যদি তাদেরকে বলে থাকি সেটা যদি আসলে আদৌ না হয় সেই জিনিসগুলো যেটা আমি তাদেরকে বলছিলাম, পরে কিন্তু তারা অবশ্যই তোমার ক্রিটিসাইজ করে, টিটকারি মারে। তো এই জিনিসগুলা কিন্তু অবশ্যই হয়, এবং তোমরাও অনেক সময় হয়তো ফেস করছো এইসব জিনিসগুলা। তো যার ফলে আসলে কোনো কিছুই আগে থেকে অ্যাডভান্স কাউকে জানানো উচিত না, এবং কাউকে যখন তুমি কমিটমেন্ট দিবা বা যে কোনো কিছু শেয়ার করবা তার আগে আমার মনে হয় 100 বার ভাবা উচিত, ঠিক আছে, যে এটা কি আসলে আমি ক্লেম করবো কিনা, আমি বলবো কিনা। তো আমি মনে করি যে এই যে জিনিসটা, এটা আমি আমার লাইফে আমার বয়স অনুযায়ী খুবই ফার্স্ট আমি এটা শিখতে পারছি, যেটা অ্যাজ এ ফাউন্ডার, অ্যাজ এ ভিশনারি গাই হিসেবে অনেক গুরুত্বপূর্ণ। অ্যান্ড এত সমস্যা, এত বাধা বিপত্তির পরেও কিন্তু আমি এখান থেকে একটা পজিটিভ জিনিস শিখে গেলাম। তো আশা করি তোমরা আমার এই কথাগুলো অবশ্যই মেনে চলবা, ফলো করবা, ইনশাল্লাহ দেখবা যে তোমরা তোমাদের লাইফে অনেক দূর এগিয়ে যেতে পারবা। আর আমি আগে থেকেই বলে রাখি যে আমার বয়স খুবই কম, আর জীবন সম্পর্কে আমার ধারণা এখনো 1/3ও না। বাট আমি যেটা ফিল করি আমার বয়সে, যেটা হচ্ছে আমার সাথে, যেটা আমি অনুভব করি, বুঝতে পারি, এই জিনিসটা তোমাদের সাথে আমি শেয়ার করতেছি। আই এম নট এ এক্সপার্ট, ওকে। সো তোমার যদি আমার কথাবার্তা পছন্দ হয় ফলো করবা, আর পছন্দ না হলে এড়িয়ে চলবা। আর একটা কথা বলে রাখি যে এখন তো তোমার রোজার মাস, ঠিক আছে, এখন মানে টাইম শিডিউল অনেক কিছুতে আসলে এলোমেলো হয়ে যাবে অনেক কিছু। অ্যান্ড আমি ভাবছি যে আমাদের যে ভিডিওটা, ইউজুয়ালি তো আমরা আপলোড দিই রাত 12টা বা 12:30, 1টা এই সময় আপলোড দিই, কেননা ওই সময় অনেকেই তোমার নর্মাল সময় অনেকেই তুমি কিন্তু অ্যাক্টিভ থাকে। বাট যখন তোমার এটা রমজান মাস চলে আসে অনেকে কিন্তু আগে আগে ঘুমিয়ে পড়ে, সাহারিতে উঠতে হবে। তো এর জন্যই আমরা আসলে প্ল্যান করলাম যে সাহারির পরপরই হচ্ছে আমরা আমাদের এই ভিডিওগুলা আপলোড দিব। আর এখন থেকে রমজান মাসে যে কয়দিন আছে, যে কয়দিন আমরা ভিডিও বানাবো, 30 দিনে 30টা ভিডিও হবে। তো এই ভিডিওগুলো হচ্ছে আমরা সাহারির পরপরই আপলোড দিয়ে দেবো, তোমরা দেখতে পারবা। আর সাহারির সময় মোস্টলি মানুষ তোমার একটু ইন্টারনেট অ্যাক্টিভ থাকে, ব্রাউজ করে নামাজ কালামের পরে। তো আমার মনে হচ্ছে ওইটা একটা ভালো টাইম হবে। ইভেন আমি নিজেও সাহারির পরে তোমার ঘুমাইতে খুবই লেট করি, অলমোস্ট কয়টা তোমার 7টাও বেজে যায় অনেক সময়, ঠিক আছে। তো যার ফলে হচ্ছে ভাবলাম আমার মানে পয়েন্ট অফ ভিউ থেকে যে এখন আমার মতো অনেক পাবলিক আছে, তো যারা ওই সময়টা অ্যাক্টিভ থাকে, তো এর জন্যই আছে স্কেজুলটা এভাবে করা। ওকে গাইস, তো আজকে কথাবার্তা না বলি, এই শরীর নিয়ে আর কথা বলতে ইচ্ছা করতেছে না। তো তোমাদের সাথে আমার দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।